লাদাখকে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন সহ সহিংসতা ছড়িয়ে পড়েছে। লেহ শহরে বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 4 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। ঘটনার পরপরই লেহ জেলার প্রশাসক শহর জুড়ে কারফিউ জারি করেছেন। 5 জনের বেশি মানুষ জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিক্ষোভকালে উত্তেজিত জনতা স্থানীয় বিজেপি অফিস এবং কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করতে বাধ্য হয়। বিক্ষোভের ডাক দিয়েছিল লেহ অ্যাপেক্স বডি LAB এর যুব শাখা। LAB এর সভাপতি থুপস্তান সোয়াং জানান, আমরা লাদাখের 4টি মূল বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আজকের সহিংসতায় আমাদের কয়েকজন যুবক শহীদ হয়েছেন, তাদের ত্যাগ বৃথা যাবে না। 2019 সালের 5 আগস্ট সংবিধানের 370 ধারা বাতিলের পর লাদাখ জম্মু কাশ্মীর থেকে আলাদা হয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হয়। তখন অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন। তবে বর্তমানে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে আন্দোলন তীব্র হয়েছে। জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে গত 10 সেপ্টেম্বর থেকে 35 জন মানুষ অনশন শুরু করেন। 2 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ক্ষিপ্ত আন্দোলনকারীরা রাস্তায় নেমে শহর অচল করার চেষ্টা করেন এবং পাথর নিক্ষেপের কারণে উত্তেজনা বৃদ্ধি পায়। সহিংসতার পর অনশন প্রত্যাহার করেন সোনম ওয়াংচুক। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, আমি শান্তির বার্তা দিলেও তা ব্যর্থ হয়েছে। যুব সমাজকে আহ্বান জানাচ্ছি সহিংসতার পথ ত্যাগ করতে, এতে আমাদের প্রকৃত উদ্দেশ্য বিঘ্নিত হবে। কেন্দ্রীয় সরকার সহিংসতার জন্য সোনম ওয়াংচুককে দায়ী করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অনশন চলাকালে উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয় এবং বিদেশি আন্দোলনের উদাহরণ টেনে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে। ওই বক্তব্যের প্রভাবে একদল আন্দোলনকারী রাজনৈতিক দল ও সরকারি অফিসে হামলা চালায়।